আমি ইসরাত জাহান মিতু, আমি কুমিল্লার একজন সন্তান, আমি কুমিল্লার মেয়ে। সো বিভাগের ব্যাপারটা যেটা সারা বাংলাদেশে চলতেছে, প্রত্যেকেই চাচ্ছে, এটা স্বাভাবিক। আমি চাইবো আমার জন্মভূমি উন্নত হোক, আমি চাইবো আমার জন্মভূমিতে আরও কিছু ফ্যাসিলিটিস অ্যাড হোক। এটা চাওয়ার অধিকার সবার আছে। এটা যেমন কুমিল্লাবাসীর চাওয়ার অধিকার আছে, ঠিক সেমভাবে নোয়াখালীবাসীরও চাওয়ার অধিকার আছে। এটা যেরকম একটা ছেলের বলার অধিকার আছে, সেমভাবে একটা মেয়েরও বলার রাইটস আছে। ঠিক ওই জায়গা থেকে আমার যে জন্মভূমির ভালোবাসার জায়গাটা থেকে প্রত্যেকের জেলাকে উপস্থাপন করতেছে। সো প্রথম দিকে আমরা সবাই জানি আজকে অনেক বছর ধরে কুমিল্লার এই বিভাগের দাবিটা চলতেছে। বিভিন্ন সময় বিভিন্ন মহলের বিভিন্ন কারণে আমরা বিভাগটা থেকে বঞ্চিত হচ্ছি। যদি ইতিহাস টেনে কথা বলি তাহলে আজকে প্রায় ৩৯ বছর যাবৎ আমরা কুমিল্লা বিভাগ থেকে বঞ্চিত। আজ থেকে ৩৯ বছর আগে ১৯৮৬ সালে সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বলা হয় কুমিল্লাকে পঞ্চম বিভাগের দাবি জানানো হয়। খুবই পুরনো ইতিহাস, অনেক বছর ধরে কুমিল্লাবাসী অপেক্ষা করছে। আমরা এই ৩৯ বছর ধরে আমাদের ভদ্রতার সাথে বারবারই আপনাদের দেওয়া আশ্বাসগুলো মেনে নিয়ে আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছিলাম। তারপর রিসেন্টলি এখন যখন কুমিল্লা প্রায় আমরা যতটুকু আমরা জানতে পারি যে এটা গ্যাজেটেড হয়ে গেছে, জাস্ট ঘোষণার বাকি, কিংবা কেউ কেউ বলতেছে এটা হয়েই গেছে, দিচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের যেটা আমরা শুনি আর কি, বিভিন্ন ধরনের কথা শুনতেছি। ওখান থেকে যখন প্রায় কুমিল্লা বিভাগ হবে এটা একেবারেই 100% নিশ্চিত আমরা হয়ে গেছি, ঠিক ওই মুহূর্তে নোয়াখালীবাসীর পক্ষ থেকে তাদের বিভাগের দাবি তারা জানায়। কিন্তু প্রবলেমটা হয় তারা যখন বিভাগের দাবিটা জানায়, বিভাগের দাবি জানাতে গিয়েই তারা কুমিল্লাকে ছোট করা শুরু করে। তারা এভাবে বলে যে কুমিল্লা শহরে রিক্সা চলার জায়গা নাই। তাহলে আমি যদি ফার্স্ট অফ অল ব্যাপারটাকে বলি, প্রথম দিকেই কটূক্তিমূলক বক্তব্য ওই পক্ষ থেকে আসার পরে আমি নিজেও বলেছি যে কুমিল্লাতে যদি রিক্সা চলার জায়গা না থাকে তাহলে তোমাদের নোয়াখালীতে তো সিটি কর্পোরেশনই নাই। এই চিরন্তন সত্যটাকে তারা মেনে নিতে পারে নাই। তারা তখন আমার সাথে যুক্তিতে, আমার সাথে সত্যতে, মানে কুমিল্লাবাসীর সাথে যুক্তিতে কিংবা কুমিল্লাবাসীর সাথে সত্যতে যখন পেরে উঠলো না, তখন তারা অবলম্বন করলো এক অসৎ উপায়। তারা আমাকে ব্যক্তিগত আক্রমণ, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন, তারা এতদিনে হয়তো কালকের ঘটনাটা, নিন্দনীয় ঘটনাটা আপনারা সবাই জেনে গিয়েছেন। সো তারা যখন তারা পুরুষ হয়ে একটা নারীকে একদম কি বলবো, আসলে তারা যে কাজটা করছে আই থিঙ্ক এটা ভাষায় প্রকাশ করার মতো না। তারা আমাকে বিভিন্ন ধরনের বাজে বিশেষণ ব্যবহার করতেছিল। ফর হোয়াট? বিকজ আমি একটা মেয়ে হয়ে কেন আমার বিভাগের আন্দোলনে অংশগ্রহণ করলাম, আমি একটা মেয়ে হয়ে কেন আমার বিভাগের আমি আমার অধিকার কেন চাইলাম। আসলে আমি বলবো মেয়ে হওয়ার কারণে তারা আমাকে আক্রমণ করে নাই। মেয়ে হওয়ার কারণে হয়তো তাদের আক্রমণ করাটা সহজ হয়েছে, কিন্তু তারা আমাকে আক্রমণ করছে বিকজ তারা আমার সত্যের সাথে, আমার জোরালো কণ্ঠের সাথে পাল্লা দিতে পারে নাই। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যর্থতার বহিঃপ্রকাশ। তারা যখন এই কাজটা করলো, তারা ভেবেছে যে এই কাজটা করে আমাকে তারা দমাতে পারবে, আমাকে তারা এখানে স্টপ করে দিতে পারবে। বাট তারা এটাই জানে না যে কুমিল্লাতে রক আপু প্রতি ভালোবাসা বা রক আপুর সমর্থক বলেন কিংবা আমাকে যারা ভালোবাসে, হয়তো যারা এই কাজটা করছে না ভাইয়া, তাদেরকে নোয়াখালীতে 5 জনও চিনে না, তার ফ্যামিলি ছাড়া তাকে কেউ চিনে না। কিন্তু আজকের দিনে যদি আপনি কুমিল্লাতে আসেন, আমাদের শাসনগাছা নেমে যদি বলেন রক আপু, আপনাকে ইচ অ্যান্ড এভরি ডিটেলস বলে দিবে। সো আমি আমার জন্মস্থান থেকে ওই ভালোবাসাটা পেয়েছি। কালকের ঘটনার পরও আপনারা এখন যদি দেখেন কুমিল্লার সর্বস্তরের মানুষ ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতেছে। বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম থেকে আমি খবর পেলাম যে তারা বিভিন্ন উপাধি ক্রিয়েট করতেছে, বিকজ তারা চাচ্ছে যে আমাকে যে ধরনের হেনস্থাটা করা হয়েছে, ওটা যে অপমানটা করা হয়েছে, তারা আমাকে সেই সম্মানটা ফেরত দিয়ে হয়তো আমাকে একদম কমপ্লিট করে দিবে। ওকে, সো এই জায়গা থেকে হচ্ছে আমার সাথে এই ঘটনাটা ঘটে। তবে আমি যদি আজকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই, আমি বাংলাদেশকে এটাই বলবো, আমি পুরো বাঙালিকে বলতেছি, আমি নোয়াখালী কুমিল্লাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করব না, বিকজ আমাদের এই বিভাগ বা আমাদের বাংলাদেশটা শুধু এই 2 জেলা নিয়ে না, নিশ্চয়ই আমাদের বাংলাদেশটা 64 জেলা নিয়ে। আমি 64 জেলার সবাইকে বলবো, কুমিল্লার এই অপেক্ষার প্রহর দীর্ঘদিনের। আজকে আমাদের যদি আপনারা কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও দেখেন, আপনাকে বুঝতে হবে 39 বছরের অপেক্ষা, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ থেকে 5 বছর আগেও যদি আমাদের কুমিল্লা বিভাগ হইতো,
তাহলে আমরা আজকের দিনে আজকের তারিখে অনেক বেশি আপডেট থাকতে পারতাম। অ্যান্ড দিস ইজ ট্রুথ। আপনারা আমাদেরকে বারবারই ঠকাইছেন, এত বছর আমরা ঠকে গেছি যে এখন আর আমরা ঠকতে রাজি না। দ্যাটস ওয়াই কুমিল্লার সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি, আমরা কুমিল্লা অতি শীঘ্রই বিভাগ চাই। আপনাদের যদি প্রয়োজন হয় অন্য কাউকে বিভাগ দেওয়ার, কিংবা কেউ যদি আমাদের সাথে থাকতে না চায়, দে হ্যাজ অ্যানাদার অপশনস। তাদের কাছে অপশান আছে, তাদের কাছে নিজস্ব আছে। অপশানের পাশাপাশি তারা চাইলে নিজেরা একাও চাইলে বিভাগ করতে পারে যদি তাদের ওই ধরনের যোগ্যতা থাকে। আর যদি যোগ্যতার বিষয়ে ভাইয়া বলি, কুমিল্লার যোগ্যতা নিয়ে আমি মনে করি এই মুহূর্তে আজকে 39 বছর পরে এসে কুমিল্লার যোগ্যতা নিয়ে আপনাদের কথা বলা সাজেই না। যদি বলেন কোন যোগ্যতা আপনারা বিভাগ পাবেন, এই প্রশ্নটা সাজে না। আমি আপনাদেরকে বলি কুমিল্লাতে কি কি আছে, হয়তো আপনাদের ওইটা মুখস্থ হয়ে গেছে। আমাদের কুমিল্লাতে আমাদের নিজস্ব শিক্ষা বোর্ড আছে, আমাদের নিজস্ব ক্যান্টনমেন্ট আছে, আমাদের নিজস্ব এয়ারপোর্ট আছে, আমাদের নিজস্ব ইপিজেড আছে, আমাদের নিজস্ব মেডিকেল কলেজ আছে, আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া যদি বলি কুমিল্লাতেই একমাত্র আছে এরকম বিষয় যদি বলি, তাহলে আমি বলবো আমাদের কুমিল্লাতে বাংলাদেশের একমাত্র সার্ভে ইনস্টিটিউট আছে, আমাদের কুমিল্লাতে আমার একমাত্র বিভাগীয় কৃষি সম্প্রসারণ কেন্দ্র আছে, আমাদের কুমিল্লাতে এলজিডির বিভাগীয় অধিদপ্তর আছে, আমাদের কুমিল্লাতে কারিগরি শিক্ষার বিভাগীয় অধিদপ্তর আছে। অর্থাৎ আমাদের জেলাটা হচ্ছে এমন একটা জেলা যেটা কিনা অলরেডি বিভাগ হওয়ার জন্য টোটালি রেডি। আজকে আমি এই ভিডিওর জন্য যেভাবে ঠিক রেডি হয়ে এসেছি, পরিপূর্ণ হয়ে এসেছি, আমাদের কুমিল্লা ঠিক এভাবেই পরিপূর্ণ। এখন আপনারা বিভিন্ন ধরনের লজিক দেখাইতে পারেন, এখন যদি কুমিল্লাকে বিভাগ দেওয়া না হয়, যদি মানে যেই বিভাগটা বা যে জেলাটা রেডি না ওটা দেওয়া হয়, তাহলে কিন্তু সরকার কিংবা আলটিমেটলি আমাদের বাংলাদেশেরই ক্ষতি হবে। কারণ ওইটাকে বিভাগ পর্যায়ে নিয়ে গিয়ে রেডি করতে আমাদের শত শত কোটি টাকা খরচ হয়ে যাবে। এখন ওখানে একটা বিভাগ, আমার একটা শিক্ষা বোর্ড ট্রান্সফার করতে হবে, ওখানে একটা ভালো একটা সার্ভে ইনস্টিটিউট, মানে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আমাদের আছে, ক্যান্টনমেন্ট ক্রিয়েট করতে হবে, ইপিজেড ক্রিয়েট করতে হবে। সো এগুলা তো আর মুখের কথা না, এগুলা করতে হলে জনগণের পকেটের টাকা যাবে, এগুলা করতে হলে আমাদের ট্যাক্সের টাকা খরচ হবে। এখন বাংলাদেশে আপনি আপনার জেলায় বিভাগ চাইতেই পারেন, এটা আপনার রাইটস আছে, কিন্তু আপনার শুধু নিজের বিভাগের কথা চিন্তা না করে আপনার কিন্তু অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ বাংলাদেশি নিজের দেশের কত চিন্তা করতে হবে, যে আমি যে চাইতেছি এটা কতটা যুক্তিসঙ্গত। আমি চাইলাম আর আমাকে দেওয়ার পরে যদি আলটিমেটলি আমার পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়, পুরো 64 জেলা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই দাবিটাকে যৌক্তিক বলা যায় না। এই দাবিটাকে এই জায়গা থেকে আমি বলতেছি যে কুমিল্লা এই জায়গা থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। কুমিল্লার যোগ্যতা নিয়ে এখন আর প্রশ্ন করা চলে না।